আরজিকর দুর্নীতি মামলায় আরো কড়া ধারা এবার যোগ করা হলো। জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই। ভারতীয় দণ্ডবিধির 467 নম্বর ধারা যুক্ত করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রথমে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। প্রতারণা দুর্নীতি দমন আইনে মামলা রুজু করে পুলিশ। এবার জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই। জালিয়াতির ধারা যুক্ত হলে সাজার মেয়াদ কমপক্ষে 10 বছর। জালিয়াতির ধারা যুক্ত করলো এবার সিবিআই, যার সাজার মেয়াদ কমপক্ষে 10 বছর। আরজিকর দুর্নীতি মামলায় কড়া ধারা এবার যুক্ত করলো সিবিআই। ভারতীয় দণ্ডবিধির 467 নম্বর ধারা যুক্ত করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রথমে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। প্রতারণা দুর্নীতি দমন আইনে এবার জালিয়াতির ধারা যুক্ত করলো সিবিআই। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। পিয়ালি, আরো কড়া ধারা যুক্ত হলো, তাহলে সন্দীপ ঘোষের বিপত্তি আরো বাড়লো। একেবারে দেখো, যে ধারাতে প্রাথমিকভাবে কলকাতা পুলিশের কাছে মামলা যে অভিযোগ দায়ের হয়েছিল এবং তার প্রেক্ষিতে কলকাতা পুলিশ যে ধারাগুলো মামলা রুজু করেছিল তাতে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তার সঙ্গে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 7 নম্বর ধারা ছিল। কিন্তু ধারাগুলো তুলনামূলকভাবে কিন্তু লঘু ছিল এবং সেগুলো সবগুলোই সাজা 7 বছরের মধ্যে ছিল। কিন্তু তদন্তে নেমে যে ধরনের নথি সিবিআই তদন্তকারী অফিসাররা পান বা যে ধরনের এভিডেন্স ইতিমধ্যেই তারা পেয়েছেন, তাতে তদন্তকারী অফিসারদের মনে হয়েছে যে এই লঘু ধারা নয়, আরো কড়া ধারা এক্ষেত্রে প্রযোজ্য হয় এবং তার প্রেক্ষিতেই তারা আজকে সিবিআই তরফ থেকে আইপিসি 467 অর্থাৎ ফরজারি যে মামলা, অর্থাৎ জালিয়াতির যে মামলা, অর্থাৎ বেশ কিছু সরকারি নথি জাল করা হয়েছে এরকম তথ্য তারা পেয়েছেন, তার প্রেক্ষিতেই তারা আইপিসি 467টা অ্যাড করার জন্য আবেদন করেছিল এবং সেই আবেদন কিন্তু আদালত মঞ্জুর করেছে। ফলে এই ধারাতে, এই মামলাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে 420, 120V, 7 নম্বর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের পাশাপাশি আইপিসি 467ও অ্যাড হয়েছে। ধন্যবাদ, নজর রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।